নরসিংদী জেলা কারাগার থেকে দুটি মাইক্রোবাসে পালিয়েছিল কয়েকজন কয়েদি। বাকিদের কাউকে রিকশায়, কাউকে হেঁটেই সটকে পড়তে দেখা যায়। কারাগারের আগে দুর্বৃত্তরা হামলা চালায় সরকারি স্থাপনাতেও। এসব হামলার নেপথ্যে কারা তা জানতে কাজ করছে তদন্ত কমিটি। সাময়িক বহিষ্কার করা হয়েছে জেলা সুপার ও জেলারকে। গেল ১৯ জুলাই বিকেল ৫টা সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই নজিরবিহীন কাণ্ড নরসিংদী জেলা কারাগারে। হামলা চালায় কয়েকশো দুর্বৃত্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঘণ্টা তিনেক চলে গোলাগুলি। কারারক্ষীদের মারধরের পর অর্ধ শতাধিক অস্ত্র ও গুলি লুটে নেয় দুর্বৃত্তরা। পালাতে থাকে কয়েদিরা। সে সময় দুটি মাইক্রোবাসে করে চিনিশপুর হয়ে চর্ণগর্দি সড়ক দিয়ে পালিয়ে যেতে দেখা যায় কয়েকজন কয়েদিকে। সেই সড়ক দিয়ে কেউ হেঁটে, আবার কেউ রিকশায় চড়েও সটকে পড়ে। এভাবে পালিয়ে যায় ৮২৬ কয়েদির সবাই। জুমার নামাজের পর মাধবদী বাসস্ট্যান্ডে প্রথমে জড়ো হয় দুর্বৃত্তরা। পৌরসভা ও ডাকঘরে হামলা, অগ্নিসংযোগ করে তারা। জেলা কারাগারের পর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে চালানো হয় তাণ্ডব। ঘটনার পরদিন পাঁচদোনাতেও চালানো হয় সহিংসতা। পকেট গেটটা ভেঙে এরা ভিতরে ঢুকছে। প্রথমে ঢুকে একটা হুন্ডা ছিল, হুন্ডা এরা এই জায়গায় মনে করেন যে ভাঙচুর করছে। ভাঙচুর করলে পরে এরপরে আমরা এদিকে আসলে পরে আমাদের ইট পাটকেল ছুড়লে পরে আমরা সবাই এদিকে অবস্থান করছি। এরা এদিক দিয়ে ভিতরে ঢুকছে, চার সাইড দিয়ে এরা ভিতরে ঢুকছে। চতুর্দিক থেকে এরা মৌমাছির মতো আক্রমণ করছে। আক্রমণ করার পরে ওরা অস্ত্র গেট দখলে নিয়ে গেছে। বড় হ্যামার দিয়ে যখন আঘাত করছে তখন সিটকারি খুলে গেছে। আমাদের সবাই ওইখানে লাঠি টাঠি দিয়ে বাইরিয়া আমরা এক পর্যায়ে দেখা গেছে আসামির সাথে মিশে গেছি। আসামির কাছে যদি মিশে না যায় তাহলে দেখা গেছে আমাদের জীবন বিপন্ন। তারা খুঁজতেছে যে স্টাফকে, কারারক্ষীকে, জেল সুপারকে, সুবেদারকে। আক্রমণ এটা কোনো আন্দোলনের অংশ না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। কারাগারে হামলাসহ সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে দুটি তদন্ত কমিটি। সাময়িক বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে। যে সমস্ত জঙ্গিরা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল, তাদেরকে তারা মুক্ত করে নিয়েছে। তাহলে উদ্দেশ্যটাই বুঝতে পারেন, আপনাদের কাছে ক্লিয়ার। এটা জঙ্গিরা যাতে ছাড়া পায়, অপরাধীরা যাতে ছাড়া পায় এবং দেশের মধ্যে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এই জন্য তারা এই আক্রমণ চালিয়েছে। সহিংসতার ঘটনায় 4টি মামলা হয়েছে। গ্রেফতার অর্ধশতাধিক। উদ্ধারও হয়েছে কারাগার থেকে লুট হওয়া বেশ কিছু অস্ত্র। আত্মসমর্পণ করেছে পালিয়ে যাওয়া শতাধিক কয়েদি। আমরা দেখি না কিভাবে ঢুকছে। আমরা শুধু লকা আমরা বন্দি ছিলাম। ওরা ভিতরে গিয়া তালা ভাঙছে, ভাইয়া আমাদেরকে বের করে দিচ্ছে। জানবার হতে এখান থেকে চলে যাও। সব কিছু বাংলাদেশে তো আঙ্গারা লকা তালা মারছে। তালা মারা পরে যখন গড়ে গুলিছে, তারপরে এটা ভাঙ্গিয়া আঙ্গার সবাই বা করেছে। এভাবে কারাগারে হামলা চালানোর ঘটনায় হতবাক জেলাবাসী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।